গেল 10 জুন নির্মমভাবে হত্যা করা হয় গার্মেন্টস শ্রমিক খোকন মিয়াকে। এই খুনের নেপথ্যে মাসুদ ওরফে জামাই মাসুদ। কেন, কি কারণে খোকনকে এমনভাবে হত্যা করল সে? ঘটনার তারিখ 10 জুন। জাহিদা খাতুন ওরফে বন্যা ও তার স্বামী খোকন মিয়া রংপুর থেকে গাড়ি যুগে আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ডে এসে নামেন। তখন ভোর রাত 3টা। সেখানেই উৎপেতে ছিল পেশাদার আন্তজেলা ছিনতাইকারী চক্রের মাস্টার মাইন্ড মাসুদ ওরফে জামাই মাসুদ ওরফে রানা। সে সময় জামাই মাসুদ ছিনতাইয়ের উদ্দেশ্যে বন্যা ও খোকনের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মাসুদ। এ সময় ছিনতাইয়ে বাধা দেয় খোকন। ঠিক তখনই এলোপাথারি ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নিয়ে সটকে পড়ে জামাই মাসুদ। মুমূর্ষু অবস্থায় খোকনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঈদের পর কর্মস্থলে এসে এভাবেই লাশ হলো খোকন। খোকনের পরিবার তাকে হারিয়ে যেন বাকরুদ্ধ হয়ে যায়। খোকন হত্যার ঘটনাটি আমলে নেয় ঢাকার আশুলিয়া থানা পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করা হয়। বুধবার গভীর রাতে আশুলিয়ার বাইপাইল এসে পরিবহনের গলি থেকে গ্রেফতার করা হয় জামাই মাসুদ ওরফে রানাকে। দীর্ঘদিন ধরে বাইপাইল ও এর আশেপাশের এলাকায় ছিনতাই করে আসছিল এই জামাই মাসুদ। সে নেত্রকোনা জেলার পূর্ব ধলা থানার জামধলা গ্রামের সুলেমান মিয়ার ছেলে। মাসুদের ছুরিকাঘাতে নিহত খোকন রংপুর জেলার মিঠাপুকুর থানার বালোয়া ভাটারাপাড়া গ্রামের আকমল হোসেনের ছেলে। আজ দুপুরে আশুলিয়া থানার সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। দুজন গার্মেন্টস কর্মী যাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানায়, তারা রাত্রিবেলা ওই রংপুর থেকে রওনা দিয়ে তাদের কর্মস্থল আশুলিয়ার উদ্দেশ্যে আসে এবং রাত প্রায় 3:15 তারা আমাদের বাইপাইল এলাকায় নেমে তারা তাদের যে বাড়ি যেখানে তারা থাকে এখানে আশুলিয়া ওইখানের উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিমধ্যে তাদের ছিনতাইকারী তাদের পথরোধ করে। একজন ছিনতাইকারী পথরোধ করে তার কাছ থেকে যে মাল, তার যে মোবাইল ফোন, তার স্ত্রীর কাছ থেকে মূলত মোবাইল ফোনটি নিয়ে যায়। তার হাজবেন্ড এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে। পরবর্তীতে তার হাজবেন্ডকে পলাশবাড়ি হাসপাতালে নিয়ে গেলে ওইখানে 4:15 দিকে তার হাজবেন্ড খোকন মিয়া 28 বছর বয়স উনি মৃত্যুবরণ করে। এই ঘটনার সাথে যে জড়িত আসামি মাসুদুর রহমান, অনেকেই জামাই মাসুদ নামে চিনে বা কোথাও কোথাও সে রানা নামেও পরিচিত, তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে যে ছুরি দিয়ে হত্যা করেছে সেই আলামতটি তার দেখানো জায়গা থেকে উদ্ধার করা হয়। মহাসড়কে জামাই মাসুদের মতো অপরাধীরা ঘাপটি মেরে থাকে খোকন ও বন্যার মতো শিকারের জন্য। আর এসব অপরাধীদের মুখোমুখি হলে কখনো এমন মৃত্যু নেমে আসে জীবনে। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকুন। জানুন দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। সবাই সচেতন থাকুন, সতর্ক থাকুন। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।